নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এই রেসিপির জন্য আমি 1 বাটি আটা নিয়েছি। হ্যাঁ, আর 1 বাটির মানে হাফ অর্ধেক নিলাম বেসন। এই যে বেসন নিলাম। আর যতটা বেসন নিয়েছি তার কিছুটা পরিমাণ কম নেব সুজি। সুজি দিলে কিন্তু ভালো মচমচে হবে জিনিসটা, সেজন্য সুজি নিলাম। আর দিলাম কালো জিরে। কালো জিরে দিলে খুব টেস্টি হয়। আর দেখো, আর এর সাথে একটু চিনিও মেশাতে হবে, তাই 2-4টে চিনি মিশিয়ে দিলাম। আর এরপর স্বাদ মতো নুন দিতে হবে, তাই স্বাদ মতো নুন দেওয়া হলো। এরপর দেব ময়ন দেওয়ার জন্য ঘি। ঘিটা সাদা তেল দেওয়া যেতে পারে, কিন্তু আমার ঘিটা বেশি পছন্দের, তাই আমি ঘিটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে সাথে আটাটা মিশিয়ে নেব। দেখো, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে না কোথাও ডলা পাকিয়ে থাকে। ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, ডেলা হচ্ছে। এই যে ডেলা করছি, দেখছি যে হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে আর কি। তো এরপর আমি কী দেবো দেখো বন্ধুরা, স্কিপ করবে না, খুব খেতে কিন্তু দারুণ টেস্টি। হ্যাঁ, এইবার দেখো, আলু সেদ্ধ করে রেখেছি, পাশেই আছে। তো আলুটা আমি এর মধ্যে নিয়ে নেবো। দেখো, সিদ্ধ করা আলু আমি গ্রেট করে নিচ্ছি। সিদ্ধ করা আলু হাতে চটকে নিলেই হতো, কিন্তু ডেলা থেকে যায়, সেই জন্য আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। নিয়ে আটার সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করব না, বুঝেছো বন্ধুরা? মানে আলু দিয়েই এই উপকরণগুলো সব একসঙ্গে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এই যে আলু দিয়ে চটকে নিচ্ছি, হাতের সাহায্যেই চটকাতে হবে। যেমন আমরা আটা বা যেমন আমরা লুচি বা রুটি করি না, সেইভাবেই আমি ভালো করে আলু দিয়ে মেখে নিলাম। জল কিন্তু দেব না। যদি আলু কম পড়তো হয়তো একটু গরম জল লাগতো, কিন্তু না, আলুটা আমার ঠিক হয়েছে, পরিমাণ মতো ঠিকই হয়েছে। সেই জন্য ভালো করে চটকে মেখে নিতে হবে। এটা খেতে কিন্তু দারুণ লাগে, দুপুরের সকালেরই বলুন আর রাত্রে বলুন, আর জলখাবারের জন্য খুব ভালো লাগে, ভীষণ টেস্টি খাবার এটা। আপনারা এটা করে দেখতে পারেন বন্ধুরা। তো যাই হোক, এটা ডোটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা বানিয়ে একটু মাখা হয়ে গেছে, এর সাথে একটু আমি মানে ঘি মিশিয়ে দিলাম। দেখো, ঘি মিশিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু একটু আরও কিন্তু নরম হবে বন্ধুরা। খুব টেস্টি হবে। তো এটা ঘি দিয়ে দিলাম 1 চামচে। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু মানে একটু চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে চাপা দিয়ে রাখার পর তারপরে এটার আমি ব্যবস্থা করবো, বুঝেছো বন্ধুরা? যাই হোক, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি। খুলে এবার আরেকবার একটু থেসে নিয়ে লেচি কেটে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। দেখো, তো লেচি কাটা হয়ে গেছে, লুচির মতো আকার। দেখো, একটু ধার কিন্তু ফাটেনি, দেখেছো কী সুন্দর হয়েছে? হ্যাঁ, একটু কিন্তু ধার ফাটেনি। এদিকে আমি কড়াতে কিন্তু সাদা তেল চাপিয়ে দিয়েছি। দেখো, সাদা তেল চাপিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি লুচি তো বেলা হয়ে গেছে। আর কী বলবো, এটা মজাদার একটা মানে ক্রিপসি জলখাবার, দারুণ লাগবে। হ্যাঁ, মানে কতগুলো যে খাওয়া হবে বোঝা যাচ্ছে না, এত সুন্দর। তো যাই হোক, দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলে গেল। কচুরি বলতে পারি, আলুর কচুরি, দারুণ দারুণ। হ্যাঁ, এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো, কালারটাও কী সুন্দর হয়েছে। আর সুজি আছে তো, সবই তো তেলে দিলে একটু লাল লাল হয় না? হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। আর এই রকমই সবকটাই ফুলবে আমার মনে হচ্ছে দেখে। প্রথমটাই যে গেলে ফুললো, তার মানে সবটাই ফুলবে। এটা আমার কিন্তু দেয়াটা ফুল হয়ে গেল। যাই হোক, আবার ঠিক সরিয়ে নিয়ে ঠিক মতো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, এটাও সেকেন্ড লুচিটা হলো। হ্যাঁ, কচুরি, এটা আলুর কচুরি, দারুণ খেতে, দারুণ দারুণ খেতে লাগবে। দেখেছো কী সুন্দর ফুলে গেল, প্রত্যেকটাই ফুলছে। যাই হোক বন্ধুরা, আর হঠাৎ কি মনে হলো আমি মানে একটু জলখাবারের নতুন কিছু রেসিপি বানাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্লিজ দেখো। আর দেখো, মুচমুচ করছে একদম। আর এটা না, অনেক রকমই আমি কচুরি করেছি, আলুর পুর দিয়েও করেছি, অনেক রকম করেছি। আমার চ্যানেলে আছে, তোমরা পারো সার্চ করে দেখতে পারো। কিন্তু আজকে এই রেসিপিটা কিন্তু অন্যরকম, বেসন কিন্তু মেশাইনি, সুজিও কিন্তু মেশাইনি। যাই হোক, আজকে বেসন, সুজি, আটা, আলু
এই সমস্ত একসঙ্গে মিশিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু দেখো করে, খুব সহজ উপায়, বাড়িতে এগুলো সবারই বাড়িতে সাধারণত থাকে। তোমাকে আলাদা করে কিছু ব্যবস্থা করতে হবে না, তোমার ঘরে যেটা আছে সেটা দিয়েই দারুণ দারুণ মানে রেসিপি হয়ে গেল। দেখো দারুণ, আর খেতে খুব ইচ্ছা করছে এখনই। তো দেখো এটা কী দিয়ে খাও, দেখো কী সুন্দর হয়েছে, দেখেছো? এই যে আমি কেটে ফেললাম। আর একটু ফুলকপি করেছি, আলুর দম দিয়েও খাওয়া যায়, তোমার ইচ্ছা মতো ডাল দিয়েও খেতে পারো, ঘুগনি দিয়েও খেতে পারো। আমার ফুলকপির তরকারি হয়েছিল, তাই আমি ফুলকপির তরকারি দিয়ে তো এটা আমি টিফিনের জন্য ব্যবস্থা করে ফেললাম। বন্ধুরা, কেমন হয়েছে তোমরা একটু বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও আর বাড়ালাম না, টাটা।